বাঙালিয়ানা জবার রান্নাঘরে পুরো নিরামিষ সয়াবিন দিয়ে বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে কেটে রাখা ডুমো ডুমো করে আলু দিয়ে একটু সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে একে একে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতন চিনি আর গুঁড়ো গরম মশলা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা বাঁধাকপি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিন ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটাকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঝোলটা পুরো আমার টেনে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল নিরামিষ বাঁধাকপি দিয়ে সয়াবিনের দুর্দান্ত রেসিপি। একবার অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।